হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে ফোনটার গেমিং টেস্ট নিয়ে হাজির হয়েছি, এই ফোনটার নাম হচ্ছে পোকো X6 Pro 5G। তো ফার্স্টেই ফোনের স্পেসিফিকেশনের কথা বলা যাক। ফোনটিতে আছে ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, 6.67 ইঞ্চ 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, HDR10+ সাপোর্ট পারসন, 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, 8256 ভেরিয়েন্ট এটা আমার কাছে। আপনারা ভিডিও পজ করে পড়ে দেখতে পারেন। এখানে ফোনটিতে আমি 100% চার্জ করে নিচ্ছি এবং আপনারা দেখতেছেন ব্রাইটনেস 80%-এর মতো আছে দেওয়া। এর পরবর্তীতে দেখি গেম লোডিং হতে কত টাইম লাগে। এখানে ভিডিও শর্ট করার কারণে 4x স্পিড দেওয়া। এই ফোনটাই গ্রাফিক্স হিসেবে সাপোর্ট করে আপনার স্মুথে 90 FPS। এর পরবর্তীতে ব্যালেন্স আর এক্সট্রিম, এইচডি এক্সট্রিম, এইচডিআর এক্সট্রিম, আলট্রা এইচডি, আলট্রা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এর পরবর্তীতে আমি এফপিএস মিটারের সাথে দেখাবো হট ড্রপে ল্যান্ডিং করে বা টিডিএম একটা গেম প্লে খেলে তা কেমন পারফরমেন্স দেয়। এইখানে ফোনের টেম্পারেচার দেখতেছেন ফ্রন্ট সাইডে 29.7 ডিগ্রি। আর টিডিএম স্টার্ট দেওয়ার পরে ফোনের জাইরোস্কোপ সেন্সরটা দেখলাম প্রপারলি ওয়ার্ক করে, ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 90 FPS এর সাথে আপনার ভালো স্মুথ গেম প্লে করা যাচ্ছিল। এফপিএস মিটার আছে দেখেন উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর পরবর্তীতে ফোনের পারফরমেন্স মোড অন করে ক্লাসিক স্টার্ট দেওয়ার পরে জাম্প করার সময় দেখি ফ্রেম ড্রপ হয় কিনা। হ্যাঁ, ফ্রেম ড্রপ হয়েছে। এখানে 62 FPS পর্যন্ত নামছিল, আবার সাথে সাথে এই 90 FPS চলে গেছে। খুবই ছোট ডিফারেন্স ছিল। এই ফোন দিয়ে হট ড্রপে ল্যান্ড করার পরে দেখেন ফোনের ফ্রেম ড্রপ করতেছে 7, 9, 74-এ চলে আসছে। এখন দেখেন কিন্তু ফোন এখানে হিট হওয়ার কারণে ফোনের ব্রাইটনেস অটোমেটিক ড্রপ করে দিচ্ছে। এখানে আমি আবার ব্রাইটনেস আপ করতেছি, কাজ হচ্ছে না। তিরিশ মিনিট গেমিং করার পরে এই ফোনের টেম্পারেচার 39.5 ডিগ্রিতে উঠে গেছে ফ্রন্ট সাইডে। এখন 30 মিনিট গেম খেলার পরে যা বুঝলাম ফোনের পারফরমেন্স অতটাও খারাপ না, যথেষ্ট ভালো। এখন 35,000 টাকা বাজেটে বাংলাদেশ থেকে এই ফোনটা নেওয়া যেতে পারে।